তোমরা এর আগের ব্লগে দেখেছো পুরীর মন্দির সহ আরও তীর্থস্থান এবং তার সাথে সাথে সমুদ্র সৈকত, এমনকি ধ্বজা চেঞ্জ করা পর্যন্তও তোমরা দেখেছো। আজকে ব্লগটা শ্রাবণ মাসের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা যেতে চলেছি হচ্ছে কপিলাস অর্থাৎ কপিলেশ্বর, যার সিঁড়ির সংখ্যা হচ্ছে 1062টা সিঁড়ি। তার সাথে রয়েছে সড়ক পথের মাধ্যমে মারুতি বুকিং করে যেতে হবে। তো সেটা সবার সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি না ভিডিওটা বড় করে আজকে ভিডিওটি শুরু করা যাক। নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীল মুন্ডার ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো পঞ্চলিঙ্গেশ্বর কেন্দ্র করে সব ভিডিও তোমাদের পোস্ট হয়ে গেছে। এখন আমি আছি হচ্ছে কপিলেশ অর্থাৎ কপিলেশ্বর, আর এটা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এখানে এসে খুবই ভালো লাগছে, আর আজকে কিন্তু অনেক দর্শনার্থীর সমাগম ঘটেছে এই কপিলাসে। আর এটা হচ্ছে সায়েন্স পার্ক, ঠিক আছে। তো এই সায়েন্স পার্কে আমরা সেরকমভাবে ঢুকবো না, সেরকমভাবে কিছু নেই। বড় বড় কিন্তু অনেক পাখি বা সাপ গোকরো ফোকরো তোমরা দেখতে পারো। 20 টাকা করে টিকিটের মূল্য। আর আমার সাথে রয়েছে এখানে হচ্ছে শিবম। শিবম, হাই করে দাও। তুমি কি এখানে প্রথমবার এলে না এর আগে এসছে? এর আগে এসছে। তো এর আগেও এসছে, আমি এর আগে 1 বছর আগে প্রায় এসেছিলাম। তো অনেকটাই পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু এখানটা যদি একটু পার্কিংয়ের ব্যবস্থাটা যদি আরেকটু ভালো করে খুব ভালো লাগবে। এই দেখো, ভালো জায়গা, খারাপ নয়। আর ওই হচ্ছে পাহাড়ে ঘুরে ঘুরেই আমরা উপরে উঠবো হচ্ছে। আজকে আমরা পুরী থেকে ব্যাক করছিলাম, পুরীর ভিডিও আসবে বা এইসব গেছে তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো ওখান থেকে ব্যাক করার সাথে সাথে আমরা তো প্রথমে চলে গিয়েছিলাম ধৌলগিরি থেকে চলে এলাম হচ্ছে কপিলাস, যার ওখান থেকে কিলোমিটার হচ্ছে 47 কিলোমিটার, ঠিক আছে, স্টেশনের কাছ থেকে। হ্যাঁ, আর এখান থেকে হালকাভাবে দেখা যাচ্ছে, এই দেখো আমাদের সাথে কে আছে এখানে, দেখতে পাচ্ছ? এই দেখো তাড়া করছে, খুব বাচ্চা একদম। হ্যাঁ, বানরটাই দেখো। তো এখান থেকে এসে খুব ফ্রেশ হলাম, স্নান করলাম, ঠিক আছে। স্নান করে ফ্রেশ হলাম, ঠিক আছে, হয়ে আমি আবার ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম। কারণ হচ্ছে কপিলেশ আমার খুব একটা ভালো লাগার জায়গা, খুবই ভালো লাগার জায়গা। কারণ আমি এখানে এর আগের বারেও এসেছি। কারণ হচ্ছে এর 3টে পথ আছে। প্রথমত একটা পথ হচ্ছে জঙ্গল পথ, আর একটা পথ হচ্ছে সড়ক পথ, আর একটা হচ্ছে রাস্তা, তোমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, যার হচ্ছে সিঁড়ির সংখ্যা হচ্ছে 1062টা, ঠিক আছে। 1062টা সিঁড়ি অতিক্রম করলে তোমরা মহাদেবের দেখা পাবে, উপরে আছে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো পিছনে দাঁড়িয়ে আছে। তো আমরা অনেক জার্নি করে এসেছি, যার জন্য আমরা হেঁটে হেঁটে সিঁড়ির মাধ্যমে যেতে পারবো না, যার জন্য ওখানে আমরা প্রথমে আর কি টাটা সুমো বুকিং করব, যার পার হেড একজন 60 থেকে 70 টাকা পড়বে। তোমরা সেটা ভালোভাবে ড্রাইভারের সাথে কথা বলে নেবে। আর প্রতিটা গাড়ির জন্য নেবে হচ্ছে 700 টাকা, টোটাল 10 জনের জন্য 700 টাকা বা 600 টাকা, এটা তোমরা একটু কথা বলে নেবে। সামনেই টাটা সুমো আছে। আমরা তার আগে একটু সায়েন্স পার্কে সিনেমেটিক শটটা গেটের মাধ্যমে দেখাই, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা কপিলাসের হচ্ছে সায়েন্স পার্ক। এখানে ঢুকলে তোমরা হরিণ থেকে সব কিছুই দেখতে পারবে। সিজন ওয়াইজ সব কিছুই পশু পাখি থাকে। তো আমরা এখানে যখন ঢুকেছিলাম তখন এখানে দেখেছিলাম কুমির, ময়ূর, আরও ইত্যাদি পশু পাখি। তো তোমরা যদি দেখতে চাও তো 20 টাকা করে ভিজিট করতে পারো। আর আমাদের এখানে বাসটা পার্কিং করা আছে, আর সাইডে রান্না হচ্ছে, দুপুরের লাঞ্চটা এখানেই সারবো। তো ফাইনালি ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম কপিলাসের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে সবাই মিলে একসাথে বলে উঠবো, হর হর মহাদেব। তো শ্রাবণ মাসের সোমবারে কপিলাসে এসে খুবই ভালো লাগছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মারুতি বুকিং করতে, যার পার হেড লাগবে হচ্ছে 60 টাকা করে, ঠিক আছে। তো একটা গাড়িতে 10 জন করে নেবে, তোমাদের বলেই দিয়েছি। টোটাল ওনাকে তুলে দিতে হবে হচ্ছে 600 টাকা। 600 টাকার বিনিময়ে পুরো একদম পাহাড়ে ঘুরে 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 ঘুরে
উপরে রয়েছে দেবাদিদেব মহাদেব, শিবলিঙ্গ আছে, ওখানে গিয়ে তোমরা পুজো দিতে পারবে। আর আজকের ভিউটা জাস্ট এরকম, দেখো শুধু। আমরা আগের বারে এসেছিলাম, কত ফাঁকা ছিল। একটুকুনি ওই তো সামনে। বাবা বলো, আবার 1 বছর পর কেমন লাগছে? একদম দারুণ লাগছে। আগের বারে কি বলেছিল সেটা তোমাদের এখানটা দেখিয়ে দিচ্ছি। আর 3-4 বছর পরে আসবো। বছরটা যেন একটু খারাপ লাগছে আমাদের। আচ্ছা, গাড়ির ড্রাইভার গন্ডগোল করেছে। চুপ কর, রিভিউ দিতে হবে। বলো বড় মা, কেমন লাগছে? না আসলে কি করতে, মিস করতে তো। আর তোমার বন্ধু এখানে বসে আছে, এই দেখো, তোমার বান্ধবী ললিতা, মাই মম। এখানে মা আছে। হ্যাঁ দিদা বলো, কেমন কেমন লাগছে, ভিউ কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ, আমার প্রথমবার আসা না, ফার্স্ট টাইম। আমি আসবো না মনে করেছিলাম। তুমি কি জানো এটা এখানে 3টে পথ আছে আসার? না, এই দেখো, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ এইটা হচ্ছে 1062টা সিঁড়ি আছে। হ্যাঁ, সেই নিচ থেকে আচ্ছা যদি মনে করে হেঁটেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর একটা আছে জঙ্গল পথ, আর জন্মে যদি তার মধ্যে তুমি ওখানে জন্ম দেখতে নিতে পাবে পারি হচ্ছে তাহলে ঝর্ণা যাবো। দেখতে পারবে, তারপরে দেখতে পাবে হচ্ছে। এখন আমি এসেছি, খুবই ভালো লাগছে। না হলে মিস করতাম। হ্যাঁ, আমি তো জানতাম না যে এখানে এত সুন্দর জায়গা বা এরকম ভাবে উঠছে গাড়ি পাহাড়ের উপরে। আর মেঘ দেখো, মেঘ উপরে মেঘ দেখো। তো চলো তোমাদের একটু সিনেমেটিক শট করে দেখাই, আবারও ফিরে আসছি। তো সিংহদুয়ার থেকে সবাই আস্তে আস্তে মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে বাবা বিশ্বনাথ। দিদা উঠবে তো এই সিঁড়িটা? আমি বলছিলাম নিচে মন্দির আছে, যদি পারো উপরেও যেতে পারো। এসছি মানে তো ট্রাই তো করতে হবে নাকি? হ্যাঁ চলো। আমার বাবা কোথায়? দিদি আস্তে আস্তে নোটু, আস্তে আস্তে। কিন্তু আজকে সিঁড়ি স্লিপ আছে, বৃষ্টি এসছিল। দেখো এদিকে দেখো, এই সিঁড়িগুলো আমরা ভেঙে উপরে উঠবো। আর এই রয়েছে দিদি, খুব ভালো লাগছে। कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं বলো কেমন লাগছে বলো? ফার্স্ট টাইম? আচ্ছা চলো। এখানে মনে ছিল এখানে তোমরা কিন্তু একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবে, খুব সুন্দর। এই ধারটা এলে এখানে তোমরা একটা শিব মন্দির দেখতে পাবে। হ্যাঁ, উপরটা এখানটা দেখো, দুটো গৌমাতা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এখানে সিংহদুয়ার, এরপরও আরো মন্দির আছে। ভিউ জাস্ট অসাধারণ। এই চ, এখানে আছে। বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো এখানে অনেক বাদাম পড়েছিল, সেই বাদামগুলোই খাচ্ছিল। আমি যেহেতু কাছ থেকে ভিডিও করতে গেছি, তারপরে দেখো কি করলো। এখানে কিন্তু আমাদের ফটোই তোলা হবে না, স্মৃতি থাকবে না কোনো। ফটো তুল। আমার একটা প্রদীপ কোথায়? ও আচ্ছা আচ্ছা, এটা আমার। ও
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কমপ্লিট। বিশ্বনাথ আমাদের হর হর মহাদেবকে প্রদীপ ঘুরিয়ে আমরা এখন নামতে চলেছি। অনেকটাই কিন্তু আজকে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে বাবা পড়ে যাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো। তো মা তো বলেই দিয়েছে ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর যারা যারা নতুন এসে থাকো আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা। तेरे नाम की जोत ने सारा लिया था मस मेरा।